এডিটিং শিখেন। সো ফাইনালি আজকে চলে আসলাম এডিটিং ভিডিও নিয়ে। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট করি সেটাই মূলত আজকে আপনাদেরকে সহজভাবে শিখাবো। তো যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম এডিটিং ভিডিও কিন্তু আমরা কম বেশি প্রতিনিয়ত আপলোড করে যাব। তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখানে দেখেন ক্যাপকাট অ্যাপসটা আছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন নিউ প্রজেক্ট অপশন আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রথমে হচ্ছে যে আগে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নেব। দেওয়া হয়ে গেলে প্রথমে আমাদের কাজ করতে হবে, এখানে আমরা স্ক্রল করব। স্ক্রল করে এই অপশনটা আছে, এখানে ক্লিক করে আমরা ইউটিউব সাইজটা দিয়ে দিচ্ছি। ইউটিউব সাইজ দেওয়া হয়ে গেছে, টিক চিহ্ন দিয়ে দিব। এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন এখানে দেখেন এই অপশনটা ক্লিক করে দিয়ে আমরা ভিডিওটা গ্যালারি থেকে নিয়ে আসবো। এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আবার দেব। দেওয়ার পর এখানে দেখেন এই ভিডিওটা আমরা তৈরি করে রাখছি, এইটাই মূলত এখানে দিয়ে দিব। এটা দিয়ে দেব। ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তা আমাদের এখন এইটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য এখানে আমরা দেখেন অলরেডি ক্লিক হয়ে আছে। আমরা একটু এটা বড় করে নেব। বড় করে নেব। তো আপনাদের মতো আপনারা বড় করে নেবেন সাইজ মতো। তো এখানে দেখেন আমার এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ভিডিওটার নয়েজ ক্লিয়ার করব। এখানে আপনাদেরকে একটু শুনে দেখাই কিরকম লাগতেছে। হ্যাঁ, এডিটিং শিখেন। তো এখানে কিন্তু গেল একটা অন্যরকম আসতেছে। তো আমরা ভিডিওর উপর ক্লিক করে দিয়ে এইদিকে স্ক্রল করে একদমই এইদিকে চলে আসবো। দেখেন নয়েজ ক্যান্সেলার আছে, এইখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এখানে এটা চালু করে দেব। চালু করে দেওয়ার পর দেখেন টিক চিহ্ন দিয়ে দিলাম। এখানে কিরকম শোনাচ্ছে। হ্যাঁ, এডিটিং শিখেন। একটু হলে কিন্তু নয়েজটা ক্লিয়ার হয়েছে। তো এখানে আমাদের নয়েজ ক্লিয়ার করা শেষ। এখানে আমাদের ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে স্ক্রল করে দেখেন রিমুভ বিজি আছে, এখানে ক্লিক করে দিয়ে এই অপশনটাতে ক্লিক করে দেব। তারপর এইখানে ক্লিক করে দেব। তারপর দেখেন এখানে কিন্তু ভালোভাবে এখনো রিমুভ হয় নাই। আমরা উপরে যে অপশনটা আছে এইটা একটু আস্তে আস্তে এখানে বাড়াই দিব। এটা দেখা যায় না এক কথায়, এটা আপনারা আপনাদের মতো আপনারা নিয়ে নেবেন। তো দেখেন অলরেডি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার এই মুহূর্তে এই ভিডিওটাতে 30 দেওয়া হয়েছে। তো হয়ে গেলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখন আমরা দেখবো যে কোনো জায়গায় দেখা যাচ্ছে কিনা গ্রিন চিহ্নটা। এডিটিং শিখেন। অলরেডি কিন্তু সঠিক আছে। এখন এখানে আমরা একটা ইফেক্ট লাগাবো, ইন্টারনেট কানেকশন লাগবে। তো আমার ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে। আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আগে ইফেক্ট লাগাবো যাতে এটা বন্ধ হয়ে চালু হয় আর কি। এখানে ইফেক্টটা লাগার জন্য এইখানে ক্লিক করব। ক্লিক করার পর ইফেক্ট গুলো আসবে। তো এখানে আমরা স্ক্রল করব। স্ক্রল করে এখানে আমরা এখানে দেখেন এই ইফেক্টটা ইউজ করব। এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটা একটু আমরা বাড়াই নেব। পিছনের অপশনটা দেখতেছেন এখানে কিন্তু কালো থেকে ওপেন হচ্ছে। এখন আমরা এখানে কি করব, এখানে আমাদের ভিডিওটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আবারও আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে কিন্তু আমরা অনেক এখানে ইফেক্ট আছে, আপনারা যেটা মনে হচ্ছে যে যেটা দিবেন সেটা এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি, এই ইফেক্টটা দিয়ে দেবো আমি। এখানে আমি ক্লিক করে দেবো। এই দেখেন কোন পাশ থেকে চলে আসছে, অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি একটু শুনে নেব ঠিক আছে কিনা। অলরেডি কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের এখানে একটা ইফেক্ট ইউজ করতে হবে। আমার যেহেতু ইফেক্টটা গ্যালারিতে আছে, আমি ইন্টারনেটটা অফ করে দিচ্ছি। অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে দেখেন আমি ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এই অডিও অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবারও অডিওতে যাব। এখানে যাওয়ার পর এই যে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমার এই ইফেক্টটা এখানে দেওয়া প্রয়োজন। তো ইফেক্টটা কিন্তু আমার এইটা পছন্দ, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু আমি শুনে নিচ্ছি। এই পর্যন্ত কিন্তু ইফেক্টটা আছে। আমি এইখান থেকে এই পাশটা কাটিয়ে দেবো, তার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি এই অংশটাতে ক্লিক করে এটা কাটিয়ে দেবো। তারপর এখানে দেখেন এই অপশনটা আছে, এখানে আমি আবার একটু শুনে নেব। ইফেক্টের সঙ্গে কিন্তু মিল আছে। এখানে আমার কাজ শেষ। এখন আমি এই জায়গাটা অফ করে দেবো, মানে সাউন্ডটা থাকবে, শুধু আমি মানুষটা থাকবো না। এখান থেকে আমি একটু শুনে নেব কোন পর্যন্ত কথাটা আমার আছে, এডিটিং কথাটা। এডিটিং শিখেন। তো এই পর্যন্ত কিন্তু আমার এখানে দেখেন কথাটা আছে। এই পাশ থেকে কিন্তু এই পাশে অন্যরকম কথা আছে। আমি এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আবারও এই ওভারলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটা ক্লিক করব। এটা কিন্তু এখন দুই ভাগ হয়ে গেছে। এখন আমি এই জায়গায় যেহেতু আমি এখানে অন্য টেক্সট এডিট করব, তার কারণে মূলত আমাকে বর্তমানে এই অপশনটাতে আবার একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তার জন্য আমি আবার প্রথমে যাব। প্রথমে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড ওভারলে আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে আমার একটা পছন্দ মতো আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। করার পর ওভারে দেব। ওভার দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে আমার। দেখেন এখানে দুই ভাগ হয়ে গেছে।
তো এই পর্যন্ত কিন্তু আমার কথাটা আছে, আমি এই পর্যন্ত এটা রাখবো। রাখার পর এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পর এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এই পর্যন্ত দেখেন আমার কিন্তু এখানে অন্ধকার হয়ে গেছে। তো এখন আমি আবার এটাতে ক্লিক করে এইটা অ্যাডজাস্ট করে নেব, যাতে পিছনের আমার মানুষটা দেখা না যায় আর কি। এটা একটু বড় করে নেব। বড় করা শেষ। এখানে আমার এখন ইফেক্ট লাগাতে হবে। ইফেক্ট লাগার জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেব। দেওয়ার পর আপনাদের পছন্দ মতো ইফেক্ট দিয়ে দেবেন। তো আমি এখানে এই ইফেক্টটা ইউজ করব। এখানে আমার হয়ে গেছে। এখন আমার ইফেক্ট গুলো আনতে হবে। ইফেক্ট আনার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আমি যে ইফেক্টগুলো এখানে ইউজ করব সেগুলো এখানে লাগাচ্ছি। তো এটা ইউজ করব, তারপর এইটা ইউজ করব, এই দুটাই ইউজ করব কয়েকবার। তারপর এখানে আমরা অ্যালাউতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই অপশনটা কিন্তু চলে আসছে। এখানে প্রথমে আমার কথাটা কি আছে, ভাই এডিট শিখান। তো আমি এইটাই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার এটা এখন বর্তমান ঠিক আছে। তো এইটার এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে ক্লিক করব, আবার এখানে যাব। তারপর আমরা এই অপশনটা উপরে তুলে দেব। দেওয়ার পর আমরা এটা অ্যাডজাস্ট করে নেব যাতে দেখা যায় না। একবারে নিখুঁতভাবে করে দিবেন। এই দেখেন একদম কিন্তু ক্লিয়ার। এখন টিক চিহ্ন দিয়ে দিব। তো এখন দেখেন এটা কিন্তু অমনিতে চলে আসছে। তো এখন আমাদের এইটা কি করতে হবে, একটা ইফেক্ট লাগাতে হবে যাতে আমাদের কথাটার সঙ্গে এটা মিল থাকে। তো আমরা এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখানে দেখেন আমরা কোনটা লাগাবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এইটাই লাগাচ্ছি আবার আমি এখানে। এইটাই আবার এইটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখেন এই দেখেন কথার সঙ্গে কিন্তু এখন এটা মিল আছে। তো আমি এটা একটু প্রথম থেকে নেব। এখন এটার একটু আমি বাড়াই দিচ্ছি এদিকে, যাতে এখানে প্রথম থেকে আসে। দেখছেন এইভাবে আসছে। তো আমি এটার উপর ক্লিক করব। এখন এটা একটু আমি বড় করে দেব যাতে বুঝতে পারে সবাই। তো এখন আমি এটা ব্যাগে দিয়ে দিচ্ছি। এখন প্রথম থেকে দেখব কি রকম আছে। এই পর্যন্ত গেল। তারপর এই পর্যন্ত কিন্তু আমার অন্য কথা আছে, শুধু এডিটিং শিখেন। তার কারণে আমরা এই অপশনটার উপর ক্লিক করব, আবার এখানে ডিলিট করে দেব। ডিলিট করা শেষ। এখন কিন্তু ওইটা নাই। তো আবার একটা আমরা অ্যাড করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর শুধু এডিটিং কথাটা আছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর আবারও এখানে চলে আসছে। তো আমরা এখানে কি করব, রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে যাব। এখানে গিয়ে আমরা এটা উপরে তুলে দেব। তোলার পর এইটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এই যে হয়ে গেছে। এখন টিক মার্ক দিয়ে দেবো। এখন এখানেও আমাদের একটা ইফেক্ট ইউজ করতে হবে। তার জন্য এখানে আবার ক্লিক করব। এখানে যাব। আবার আমরা ওই ইফেক্টটাই ইউজ করব, যেটা ভালো লাগবে ওইটাই ইউজ করবেন আপনারা। এটা যাব। এটা যাওয়ার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে নেব একটু। অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখন এটা আমরা আবারও একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা আবার প্রথম থেকে শুনবো। আবার কিন্তু এখানে এডিটিং কথাটা আছে। আবার এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আবারও এই অপশনটাতে নতুন করে আমি আর অ্যাড করতেছি না, এইটার উপর আবার একটি লাগাই দিচ্ছি আর কি। তো এখানে যাব। আবার আমরা এই ইফেক্টটা ইউজ করব সুন্দর দেখার জন্য। এখান পর্যন্ত অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা শুনবো। এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে। দেখেন এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এটা কিন্তু ডিলিট করে দেবো। এদিকে বাড়তি চলে আসছে। তো আমরা এই পর্যন্ত এনে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য দেখেন এই অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবো। তারপর ডিলিট করে দেবো। এখন এখানে দেখেন আমাদের এগুলো কিন্তু আছে। তো আমরা এখানে এখন সাউন্ড ইফেক্ট অ্যাড করব। সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ব্যাগে আসবো। এখানে যাব। যাওয়ার পর আগেরটা আছে ওইটা আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ এখানে নতুন যেটা অ্যাড করব এটা আমাদের অ্যাডজাস্ট হবে। তার জন্য এখানে ডিলিট অপশনে দিব। আমরা কিন্তু এইটা অ্যাড করব এখানে। তো এটা অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে চলে যাব। যাওয়ার পর এখানে যাব। যাওয়ার পর এই অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করে দিয়ে এইটাকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়া হয়। এখন আমরা এইটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখন আপনাদেরকে শোনাচ্ছি। তো এই পর্যন্ত শুধু একটা কিন্তু এখানে আছে। আর একটা আমাদেরকে এখানে এডিট করতে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে যাব। যাওয়ার পর আবারও আমরা এখানে ক্লিক করব।
এখানে কিন্তু আমাদের একটা হয়ে গেছে, দেখেন আমি শোনাচ্ছি। হ্যাঁ, এডিটিং শিখেন, এডিটিং শিখেন। আরো একটা কিন্তু আমাদের দরকার হচ্ছে, তো আমরা আরো একটা নেওয়ার জন্য আবার ওইখানে যাব, যাওয়ার পর এখানে যাব, যাওয়ার পর আবারও একটা অ্যাড করে দেব। দেখুন এখন আপনাদেরকে প্রথম থেকে শোনাচ্ছি, দেখেন। হ্যাঁ, এডিটিং শিখেন, এডিটিং শিখেন, এডিটিং শিখেন। সো এখন থেকে এখান থেকে শেষ, কাজ শেষ। এখন এখানে আমাদের কাজ শেষ, আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই পর্যন্ত দেখেন আমাদের কিন্তু এই পর্যন্ত অন্য কোনো অপশন, তো আমরা দেখেন এখানে কিন্তু বরাবর আছে। তো এই পর্যন্ত আমরা একটু এটা ডিলিট করব। এই দেখেন এখানে আছে, এখানে আমরা একটু ডিলিট করব, সামান্য ডিলিট করব। তার জন্য আমরা এখানে ক্লিক করব, দেওয়ার পর এখানে যাব, দেওয়ার পর এখানে চলে যাব। শেষ, এখানে কিন্তু কাজ শেষ। এখন আমরা এইখানে বরাবর রাখবো। বরাবর রাখার পর এইটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে এই অপশনটা লাগাবো, যেটা আমাদের মানে বন্ধ থেকে চালু হবে আর কি। এটা দিয়ে দিলাম, দেখা গেলে আমরা সো ফাইনালি আজকে চলে আসলাম। দিলাম, টিক চিহ্ন দিলাম। আপনাদেরকে একটু শোনাচ্ছি, দেখেন। হ্যাঁ, এডিটিং শিখেন, এডিটিং শিখেন, এডিটিং শিখেন। সো এরকম কিন্তু হয়ে গেছে। তো এখন আমাদের ইফেক্ট লাগাইতে হবে সুন্দর করার জন্য। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে যাব, যাওয়ার পর এখানে আমরা ওই ইফেক্টটা লাগাবো, যাতে আমাদের এখানেও সুন্দর দেখা যায়, ঠিক আছে। এই ইফেক্টটা লাগাচ্ছি আমরা, এই ইফেক্টটা। এই সো ইফেক্টটা দেখেন কিরকম আসছে। তো এখানে আমাদের একটা কিন্তু সাউন্ড ইফেক্ট লাগাইতে হবে। সাউন্ড ইফেক্ট লাগার জন্য আমরা এখানে আসব। এখানে আসার পর ব্যাক যাব, ব্যাক যাওয়ার পর সাউন্ডে যাব, সাউন্ডে যাওয়ার পর আবার যাব, যাওয়ার পর এখানে চলে যাব, যাওয়ার পর আবারও আমরা দেখবো যে কোন সাউন্ডটা ওখানে অ্যাডজাস্ট হয়, আমরা একটু শুনবো। এইটা কিন্তু অ্যাডজাস্ট আছে, আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেব, অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা একটু শুনবো। হ্যাঁ, এডিটিং শিখেন, এডিটিং শিখেন, এডিটিং শিখেন। সো ফাইনালি আজকে চলে আসলাম এখানে কিন্তু এডিটিং। আমাদের একটু মিসলিভিং হয়েছে, সো মানে ইফেক্টটার সঙ্গে আমাদের তাড়াতাড়ি এখানে আসার কথা ছিল, তাড়াতাড়ি আসে নাই। আমার তাড়াতাড়ি আসার জন্য ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আবার এখানে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এটা আমরা আর একটু কমিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ইফেক্টটা চলে আসে। এখন আপনাদেরকে শোনাচ্ছি, দেখেন কিরকম আসতেছে। হ্যাঁ, এডিটিং শিখেন, এডিটিং শিখেন, এডিটিং শিখেন। সো ফাইনালি আজকে অলরেডি কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তো এখন আপনাদেরকে একটু পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এডিটিং শিখেন, এডিটিং শিখেন, এডিটিং শিখেন। সো ফাইনালি আজকে চলে আসলাম এডিটিং ভিডিও নিয়ে। তো আমি একটু মিসলিভিং হয়েছে, আমরা আবার ওখানে ক্লিক করে দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে, কিন্তু অ্যাডজাস্ট না করলে কিন্তু এখানে সুন্দরভাবে হবে না, ঠিক আছে। এখানে আমরা দিলাম, দেওয়ার পর টিক চিহ্ন দিব। সো ফাইনালি আবারও কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে। এখন আমরা আবার একটু হ্যাঁ, এডিটিং শিখেন, এডিটিং শিখেন, এডিটিং শিখেন। সো ফাইনালি আজকে চলে আসলাম এডিটিং ভিডিও নিয়ে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা পুরো ভিডিওটা একটু শুনতেছি কিরকম আসতেছে। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট করি সেটাই মূলত আজকে আপনাদেরকে সহজভাবে শিখাবো। তো যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম এডিটিং ভিডিও কিন্তু আমরা কম বেশি প্রতিনিয়ত আপলোড করে যাব। তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখান পর্যন্ত কিন্তু আমাদের শেষ। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে যাব, যাওয়ার পর এখানে যাব, যাওয়ার পরে এই অপশনটাকে আমরা ক্লিক করে দিয়ে ডিলিট করে দেবো। তো এখানে ক্যাপকাটার ওয়াটারমার্কটা আছে, আমরা এটার উপর ক্লিক করে দিয়ে এটাকে ডিলিট করে দেবো। তো এখানে আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের একটু প্রথম থেকে শুনতে হবে। হ্যাঁ, এডিটিং শিখেন, এডিটিং শিখেন, এডিটিং শিখেন। সো ফাইনালি আজকে চলে আসলাম এই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেছে। এখানে দেখেন আমরা একটু শুনতেছি, এখানে আমাদের আরো কিছু অ্যাড করতে হবে এডিটিং ভিডিও নিয়ে। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে তো এখানে দেখেন আমার এখানে কিন্তু কথা ক্যাপকাট চলে আসছে। তো এখানে আমি একটা ইফেক্ট লাগাচ্ছি, দেখেন এডিটিং ভিডিও নিয়ে। তো আমি মূলত ক্যাপকাটের কথাটা আসছে। তো এখন আমি এই জায়গায় এখানে ক্যাপকাট লেখাটা লিখে আপনাদেরকে একটা ইফেক্টের মাধ্যমে দেখাবো। তো তার জন্য এখানে চলে যাব, যাওয়ার পর টেক্সটে ক্লিক করব, তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিয়ে আমি ক্যাপকাট লেখাটা এখানে লিখে নেবো আর কি। কোথায় CAP সি, এই যে ক্যাপকাট লেখাটা চলে আসছে। এখানে আমরা একটু বড় ছোট করে নিলে সুবিধা হবে। তো আমরা একটু সংখ্যাগুলো বড় ছোট করে নেব। এই যে সি এই লেখাটা আছে প্রথমের, এইটা কিন্তু আমরা একটু বড় হাতের দিয়ে দেব। বড় হাতের দিলে কিন্তু এখানে সুন্দর দেখা যাবে। CA এটাও কাটা গেছে।
এখানে কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমাদের ইন্টারনেট কানেকশন করতে হবে। এখানেও আমরা ইন্টারনেট কানেকশন করার জন্য এখানে যাব। যাওয়ার পর ইন্টারনেট কানেকশনটা করে নিচ্ছি, অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখানে ক্লিক করব। এখানে একটা আমরা বর্তমানে কিন্তু সাদা দেখাচ্ছে, তার কারণে কিন্তু ভালো দেখাচ্ছে না। তো আমরা এখানে এই সাদাটা অ্যাড করব। তো এখন দেখেন সাদার নিচে কিন্তু কালা আসতেছে। তো আমরা এইটা এই সাইডে নিয়ে নেব, এটা একটু বাড়াই দেবো, অ্যাডজাস্ট করে নেবেন, এক কথায় অ্যাডজাস্ট করে নিয়ে সাইজ মতো নিয়ে নেবেন। নেওয়ার পর এই অপশনটা দেখবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে অসংখ্য আপনারা ইফেক্ট পেয়ে যাবেন। আপনারা কিন্তু যে কোনো একটা অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে কোনো কিছুই অ্যাড করব না, তার জন্য আমরা এই অপশনটাতে যাব। এখানে আমরা প্রতিনিয়ত কিন্তু এই ইফেক্টটা বেশি অ্যাড করতেছি, এইটার আমরা ক্লিক করে দেবো। ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট করি সেটাই মূলত দেখেন লেখাটা কিভাবে চলে আসছে। তো এটা কিন্তু আমাদের কথার সঙ্গে অ্যাডজাস্ট হতে হবে, তার জন্য আমরা এইটা একটু বাড়াই কমাই নেব, মানে অ্যাডজাস্ট করে নেব এক কথায়। এখন আমরা ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কি এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এই পর্যন্ত কিন্তু এই অপশনটা নাই, তো আমরা এই পর্যন্ত রাখবো। এটা রাখার পর এখানে ক্লিক করে দিয়ে ডিলিট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখানে একটা ইফেক্ট লাগাবো। তো ইফেক্টটা কিভাবে লাগাবো, তার জন্য আমরা এখানে আবার ইন্টারনেটটা অফ করে দেবো। অফ করে দেওয়া শেষ। এখন আমরা ব্যাগে আসবো, ব্যাগে আসার পর অডিওতে আসবো। অডিওতে আসার পর এখানে যাব, যাওয়ার পর আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে আসার পর এই অপশনে আমাদের ওই ইফেক্ট আছে, এখানে যাব। যাওয়ার পর এখানে মূলত আমাদের এই ইফেক্টটা অ্যাডজাস্ট হয়, এইটাই দেব। প্লাসে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনাদের একটু শোনাচ্ছি, দেখেন ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে। তো এইটা একটু বেশি চলে গেছে, তো আমরা একটু এদিকে বাড়াই নিচ্ছি। এখন আপনাদেরকে শোনাচ্ছি। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট তো এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, এইটা একটু বাড়তি আছে। আমরা এটা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যাব, এখানে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। হাই এডিটিং শিখান। সো ফাইনালি আজকে চলে আসলাম এডিটিং ভিডিও নিয়ে। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট করি এখানে কিন্তু কথাটা শেষ। তো এখানে আমাদের শিখানোর জায়গায় একটু আমরা চলে আসবো। সেটাই মূলত আজকে তা আমি আবারও একটু পুরোটাই শুনে নিচ্ছি, এখানে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। হাই এডিটিং শিখান। সো ফাইনালি আজকে চলে আসলাম এডিটিং ভিডিও নিয়ে। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট করি সেটাই মূলত আজকে আপনাদেরকে সহজভাবে শিখাবো। এই শিখাবোর জায়গায় আমি একটা ইফেক্ট ইউজ করবো, মানে এখানে থাম্বনেলটা ইউজ করবো আর কি। তো তার জন্য ব্যাক যাব, ব্যাক চলে আসার পর এখানে ওভারলে যাব। যাওয়ার পর এখানে যাব, যাওয়ার পর আমার থাম্বনেলটা এখানে মনে হচ্ছে নেওয়া নাই। তো আমাদের এখান থেকে নিতে হবে। নেওয়ার জন্য আমরা সেটিংয়ে যাব। সেটিংসে যাওয়ার পর মূলত এই থাম্বনেলটা আমরা অ্যাড করব। এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর এই দেখেন থাম্বনেলটা চলে আসছে। থাম্বনেলের পর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর অ্যাডে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের শুধু এটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে নেবেন যাতে পেছনের অংশ দেখা যায় না আর কি। হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করে দিয়ে ইফেক্ট লাগাবো। ইফেক্টে লাগার জন্য এখানে যাব। যাওয়ার পর এখানে আমরা আবারও এই ইফেক্টটা লাগাবো। তো যারা তো 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 এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, কিন্তু অ্যাডজাস্ট করে না নিলে কিন্তু কথার সঙ্গে মিল হবে না। তো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ওখানে আমাদের শুনতে হবে। আপনাদেরকে সহজভাবে শিখাবো। শিখাবোর জায়গায় কিন্তু এখানে বেশি একটু পিছিয়ে গেছে, আমরা একটু এটা আগে নিচ্ছি। আগে নেওয়ার পর আবারও কিন্তু আমাদেরকে এখানে শুনতে হবে আবারও। আপনাদেরকে সহজভাবে শিখাবো। তো যারা এটা কিন্তু বেশি একটু হয়ে গেছে। তো আমরা আবার ওখানে ক্লিক করে দিয়ে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আবার ওখানে একটু বাড়াই, এই হয়ে গেছে অলরেডি কিন্তু। তো এখানে হয়ে গেছে। আমরা এখন আবার এখানে একটা সাউন্ড ইফেক্ট লাগাবো। সাউন্ড ইফেক্ট লাগার জন্য আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে অডিওতে যাব। আবার এখানে যাব, যাওয়ার পর গ্যালারিতে চলে যাব এক কথায়। গ্যালারিতে যাওয়ার পর এই সাউন্ড ইফেক্টটা আবারও ইউজ করবো। এখানে প্লাসে ক্লিক করে দিলাম, অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা আবার একটু শোনাচ্ছি আপনাদেরকে। সহজভাবে শিখাবো। তো যারা অ্যাডজাস্ট কিন্তু হয়ে গেছে, দেখেন। পেজ থেকে দেখতেছেন তো এখানে দেখেন পেজের কথা চলে আসছে। তো আমি আবার একটু শুনতেছি। হাই এডিটিং শিখান। সো ফাইনালি আজকে চলে আসলাম এডিটিং ভিডিও নিয়ে। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট করি সেটাই মূলত আজকে আপনাদেরকে সহজভাবে শিখাবো। তো যারা পেজ থেকে
তো এখানে দেখেন এই পর্যন্ত কিন্তু আমাদের কথা শেষ। তো এখানে পেজের কথা চলে আসছে, আমরা ব্যাকে চলে আসে। এখানে পেজে যেহেতু অ্যাড করার কথা কইছি, ফলো করার কথা কইছি, আমাদের পেজের এক কথা অ্যানিমেশনটা এখানে আমাদেরকে শো করতে হবে, তাহলে অ্যাডজাস্ট হবে কিন্তু। তো এই অপশনটা আমরা কিন্তু বাতিতে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। তো আমরা এখানে ক্লিক করে দিয়ে এটাকে দেখেন ডিলিট করার জন্য আমরা এখানে আবার কথাটা একটু শুনবো। সহজভাবে শিখাবো। তো এই পর্যন্ত কিন্তু শেষ। আমরা এখানে ক্লিক করে দিয়ে এই অংশটা ডিলিট করার জন্য এখানে যাব, ডিলিট করে দেব। তো এখানে দেখেন পেজের কথা কিন্তু চলে আসছে। আমি আর একটু শোনাচ্ছি, এই পর্যন্ত আসছে। এই যে পেজের কথাটা চলে আসছে, আমি এখানে যাব, যাওয়ার পর এখানে আমার ভিডিও অ্যানিমেশনটা আছে, আমি সেইটা এখানে অ্যাড করব। যাওয়ার পর এখানে দেখেন ভিডিও অপশন আছে, এখানে যাব। এখানে আমার গ্যালারিতে পেজের যে অ্যানিমেশনটা আছে সেটা কথা আমি এখানে অ্যাড করব। এই যে পেজের অ্যানিমেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর কিন্তু অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে স্ক্রল করব। স্ক্রল করার পর রিমুভ ভিজিতে গিয়ে আবার এখানে যাব। যাওয়ার পর এই অংশটা আমরা ডিলিট করে দেব। দেওয়ার পর এইটা একটু বাড়াই নেব যাতে ভালোভাবে দেখা যায়। দেওয়া হয়ে গেলে টিক চিহ্ন দিয়ে দিব। এটা কিন্তু দেখেন অনেক বড় আমাদের মুখের সামনে পড়ে গেছে। তো আমরা এটা টাইনে নিচে নামাবো, হাত দিয়া নিচে নামাবো। শেষ। এখানে আমরা একটা ইফেক্ট ইউজ করবো। ইফেক্ট ইউজ করার জন্য ব্যাক আসবো। ব্যাক আসার পর আবারও ব্যাক আসবো। ব্যাক আসার পর ক্লিক করব। ক্লিক করার পর এখানে যাব। এখন আমরা ইফেক্ট ইউজ করব। ইফেক্টটা আমরা আবারও এই ইফেক্টটা দিচ্ছি, এটা সুন্দর দেখা যায়। এটা ক্লিক করে দিলাম। এই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে বরাবর, টিক চিহ্ন দিয়ে দেবো। তো আমরা একটু আপনাদেরকে শোনাচ্ছি, দেখেন। তো যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই পর্যন্ত কিন্তু শেষ। এখন কিন্তু ইউটিউব চ্যানেলের কথা আসতেছে। তো এখানে আমরা এখন এটা একটু স্পিড দিয়ে দেবো যাতে এটা তাড়াতাড়ি শেষ হয়, তার জন্য আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন স্পিড অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর নর্মালে যাবেন। নর্মালে যাওয়ার পর এটা একটু হালকা একটু মানে স্পিড করে দিবেন যাতে এটা তাড়াতাড়ি শেষ হয়, তার জন্য আমরা হালকা একটু স্পিড দিয়ে দিচ্ছি এখানে। তো দেওয়া শেষ, টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর আপনাদেরকে একটু শোনাচ্ছি, দেখেন। সহজভাবে শিখাবো। তো যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন এখানে দেখেন ইউটিউবের কথা চলে আসছে। ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই এখানে দেখেন রাখতে পারেন, আর যারা ইউটিউবের কথা চলে আসছে। আবারও আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আবারও গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখানে আমরা ইউটিউবের ইয়েটা লাগাবো। তো এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করে দেবো। এটা কিন্তু চলে আসছে। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এদিকে স্ক্রল করে এই জায়গায় যাব। যাওয়ার পর এখানে যাব। যাওয়ার পর এটারও আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো এটা কিন্তু একটু সামান্যর দিকে কম আছে, আমরা একটু এদিকে ভালোভাবে বোঝার জন্য নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখেন রিমুভ হয়ে গেছে। তো এটাও কিন্তু আমাদের মুখের সামনে আছে, এটা বাড়ায় নিয়ে এসে নিচে রেখে দেব। নিচে রাখার জন্য ব্যাক চলে আসবো। তো এখানেও কিন্তু আমাদের একটা ইফেক্ট লাগানোর জন্য এখানে ক্লিক করব। ইফেক্ট লাগার জন্য এখানে যাব। যাওয়ার পর এখানে আমরা আবারও ওই ইফেক্টটা ইউজ করব। এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, টিক চিহ্ন দিয়ে দেবো। তো এখন দেখেন আমাদের এখানে কিন্তু কাজ ক্লিয়ার। আসলে কিন্তু জিনিস এখানে অল্প একটু, কিন্তু এডিট করতে দেখেন আমাদের কত বড় একটা ভিডিও অলরেডি হয়ে গেছে, স্ক্রিন রেকর্ড হয়ে গেছে। তো আমরা একটু প্রথম থেকে আপনাদেরকে শোনাচ্ছি, দেখেন। হাই, এডিটিং শিখান, এডিটিং শিখান, এডিটিং শিখান। সো ফাইনালি আজকে চলে আসলাম এডিটিং ভিডিও নিয়ে। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট করি সেটাই মূলত আজকে আপনাদেরকে সহজভাবে শিখাবো। তো যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম এডিটিং ভিডিও কিন্তু আমরা কম বেশি প্রতিনিয়ত আপলোড করে যাব। তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে। এখন আমাদের দেখা না জানার জন্য কি করব, এখানে আমরা একটা ইফেক্ট লাগাবো যেটার মাধ্যমে অনেকের ভিডিওতে দেখবেন প্রথম থেকে শুরু হয় আলো মানে অন্ধকার দিয়ে, তারপর চালু হয়, আর শেষের দিকেও কিন্তু অন্ধকার দিয়ে শেষ হয়। তো আমরা এখানে অন্ধকার কিন্তু অ্যাড করতে হবে আমাদেরকে। তার কারণে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমাদের কিন্তু ইন্টারনেট কানেকশন করতে হবে। ইন্টারনেট কানেকশন করা শেষ, আমরা এখানে আসবো। এখানে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই আউট অপশনে আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু ইফেক্ট আসবে। এই ইফেক্টে কিন্তু আপনার ভিডিওর শেষে যে অন্ধকার অপশনটা আছে সেই অপশনটা কিন্তু এখানে আছে। তো প্রথমে যে অপশনটা দেখতেছেন এটাই কিন্তু সেই অপশনটা। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর চলে যাচ্ছি। অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো এবং নিচেরটাতে কিন্তু আমাদেরকে দিতে হবে। দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবারও ইফেক্টে যাব। যাওয়ার পর আমরা আবার আউটও যাব।
আউটে আসার পর এখানে দেখেন আবার ওই অপশনটা আছে, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর চলে যাচ্ছি। একসঙ্গে কিন্তু এটা অ্যাডজাস্ট হচ্ছে। এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি পুরোটা দেখেন। ক্লিক করে দিলাম, তারপর আমরা প্রথম থেকে একটু আপনাদেরকে শোনাচ্ছি, একটু শুনেন। হ্যাঁ, এডিটিং শিখান। সো ফাইনালি আজকে চলে আসলাম এডিটিং ভিডিও নিয়ে। তো আমি মূলত ক্যাপকাট দিয়ে ভিডিওগুলো কিভাবে এডিট করি সেটাই মূলত আজকে আপনাদেরকে সহজভাবে শিখাবো। তো যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম এডিটিং ভিডিও কিন্তু আমরা কম বেশি প্রতিনিয়ত আপলোড করে যাব। তো বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো ভিডিওটা এখন এডিটিং করে শেষ। এখন এটা আমরা গ্যালারিতে নেওয়ার জন্য দেখেন এখানে এক্সপোর্ট অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে যাবে।